রোজ রোজ একঘেয়েমি কালো জিরে পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল বানিয়ে না খেয়ে একবার এইভাবে ডাল বানিয়ে খেয়ে দেখো, মুখের স্বাদ ফিরবে আর খেতেও লাগবে দুর্দান্ত। এই গরমের দুপুরে ভাতের সাথে যদি এই রকম মুসুর ডাল আর পোস্ত দেওয়া আলু ভাজা থাকে, তাহলে দুপুরে খাওয়ার আমেজটাই পুরো পাল্টে যাবে। নমস্কার, আমি রমা। আমার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। তাহলে চলো আজকের রেসিপি শুরু করা যাক। সবার প্রথমে আমি এখানে 1 কাপের থেকে একটু কম নিয়ে নিচ্ছি মুসুর ডাল। একটা বাউলের মধ্যে ডালটা নিয়েছি, তার মধ্যে জল দিয়ে এবার 3 থেকে 4 বার ভালো করে জল পাল্টে পাল্টে ডালটাকে ধুয়ে নেব। দেখো, আমরা তো বাড়িতে মুসুর ডাল পেঁয়াজ দিয়ে বা কালো জিরে বা গোটা জিরে ফোড়ন দিয়ে মুসুর ডাল বাড়িতে বানিয়ে থাকি, তবে একবার এইভাবে ডাল বানিয়ে দেখো, দারুণ লাগবে খেতে। আর বিশেষ করে এই গরমের দিনে খেতে তো দুর্দান্ত লাগবে। এবার আমরা ডালটাকে সিদ্ধ করে নেব। সেই জন্য একটা সসপ্যানের মধ্যে 2 কাপ পরিমাণে জল দিয়ে তার মধ্যে ডালটাকে দিয়ে দিলাম, সাথে সামান্য একটু নুন, অল্প পরিমাণে একটু হলুদ আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে এবার আমরা ডালটাকে সিদ্ধ করে নেব। প্রথমে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে ডালটাকে একটু ফুটিয়ে নেব। এবার দেখো, ডালটা যতক্ষণ সিদ্ধ হচ্ছে, অন্যদিকে আমরা আলু ভাজাটা রেডি করে নিই। তো আলু ভাজা করার জন্য এখানে আমি সরু সরু করে আলু কেটে নিয়েছি 4টে। এবার ডালটাকে গ্যাসের অন্য একটা সাইডে বসিয়ে দিলাম। এবার আমরা আলু ভাজাটা করে নেব। আচ্ছা, তার আগে এই যে দেখো, ডালের মধ্যে ডাল যখন ফুটতে শুরু করবে, দেখবে এরকম ফেনা ভেসে আসবে। তো আমরা কি করব, হাতা দিয়ে বা চামচের সাহায্যে ফেনাটাকে তুলে ফেলে দেবো। আচ্ছা, এবার অন্যদিকে কড়াইটা গরম হয়ে যেতে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা এবার কড়াইয়ের চারিদিকটা খুব ভালো করে মাখিয়ে দিয়েছি। আমি এখানে সরু করে আলুটা কেটেছি, তোমরা চাইলে ছোট ছোট করে আলুটা কেটে নিতে পারো। তবে আমাদের বাড়িতে পোস্ত দিয়ে যখনই আলু ভাজা হয়, এরকম সরু করে কেটে নেওয়া হয়। আমি মাকেও দেখেছি এইভাবেই কাটতে। এবার তেলের মধ্যে গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে আলুটাকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী একটু নুন আর খুবই সামান্য পরিমাণে একটু হলুদ। যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে, অন্যদিকে দেখো ডালটাও কিন্তু খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে। এদিকে আমাদের আলু ভাজাটাও কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি সবার শেষে 2 চামচ পোস্ত ছড়িয়ে দিলাম, আর পোস্ত দিয়েও খুব ভালো করে আলুর সাথে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। তো দেখো, পোস্ত দিয়ে আলু ভাজা কিন্তু আমাদের তৈরি। আচ্ছা, এবার আমরা ডালটা ফোড়ন দিয়ে দেবো। সেই জন্য ওই কড়াইতেই দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল, বড় চামচে 1 চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে যেতেই ফোড়নে 2টো গোটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ রাঁধুনি। এবার রাঁধুনি আর শুকনো লঙ্কা দিয়ে একটু ভালো করে ফোড়নটা ভেজে নেওয়ার পর আমরা সিদ্ধ করে রাখা ডালটাকে অ্যাড করে দিলাম। এবার সসপ্যানটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জলও দিয়ে দিয়েছি, খুব ভালো করে একবার মিশিয়ে নিলাম। আচ্ছা, ডাল যখন ফুটতে শুরু করলো, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, 1/2 চা চামচ চিনি, আর এই যে দেখো, এখানে আমি নিয়েছি গন্ধরাজ লেবুর পাতা। তো লেবুর পাতাটাকে আমি হাত দিয়ে একটু ছিঁড়ে নিয়ে দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ ডালটাকে আমি একটু ফুটিয়ে নেব। এইবার দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি গন্ধরাজ লেবুর স্লাইস। তো গন্ধরাজ লেবু দিয়ে এবার আমি কি করব, আর কিন্তু আমরা ডালটা ফোটাবো না। আমি সাথে সাথেই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নিয়ে আমি চাপা দিয়ে দেবো। লেবু দেওয়ার পর ডাল কিন্তু কখনোই ফোটাবে না, তাহলে দেখবে ডালটা কিন্তু তেঁতো হয়ে যাবে। আর লেবু কাটার সময় আমি লেবুর বীজগুলোকে ফেলে দিয়েছি। তো এইভাবে চাপা দিয়ে 5 মিনিট রেখে দিয়েছি। তারপরে আমি সার্ভিং বোলের মধ্যে ঢেলে নিয়ে তোমাদের দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, গন্ধরাজ ডাল একদম তৈরি। গরমের দুপুরে এইভাবে গন্ধরাজ লেবু দিয়ে ডাল বানিয়ে খাও, সাথে রাখো আলু ভাজা। দারুণ খাবার। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিও, শেয়ার করো, তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।